আপনি কি দীর্ঘদিন যাবৎ কাশি সমস্যায় ভুগছেন? বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, কোনোভাবেই আপনার কাশিটা যাচ্ছে না? কথা বলছি আমি ডাক্তার মাহফুজ আহমেদ জনক, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেকেই দীর্ঘদিন যাবৎ কাশি সমস্যায় ভুগছেন, বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন, কিন্তু কোনোভাবেই কাশির সমাধান হচ্ছে না। হয়তো বুকের এক্স-রে করেছেন, কফের মাধ্যমে আপনি টিবি পরীক্ষা করেছেন, রক্ত পরীক্ষা করেছেন, সব রিপোর্ট নরমাল, কিন্তু আপনার কাশির সমাধান হচ্ছে না। আপনি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, একটার পর একটা অ্যান্টিবায়োটিক আপনি চেঞ্জ করছেন, একটার পর একটা কফের সিরাপ চেঞ্জ করছেন, অ্যান্টিহিস্টামিন খাচ্ছেন, আপনি হয়তো অ্যাজমার ইনহেলার পর্যন্ত নিচ্ছেন, নেবুলাইজেশন নিচ্ছেন, কিন্তু কোনোভাবেই আপনার কাশির সমস্যার সমাধান হচ্ছে না। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন। কারণ আমাদের গলায় যে কাশিটা তৈরি হয় সবসময় যে সেটা বুকের বা ফুসফুসের জনিত কাশি হবে সেরকমটি নয়। অনেক সময় আমাদের গলায় যে কাশিটা তৈরি হয় সেটা বুকের বা ফুসফুসের কারণ ছাড়াও হতে পারে। আমাদের গলায় এক ধরনের কাশি হয় যেটা আমাদের নাকের কারণে হতে পারে। যেমন নাকে যদি আপনার অ্যালার্জিক রাইনাইটিস থাকে, নাকের হাড় বাঁকা থাকে, মাংস ফোলা থাকে বা পলিপাস থাকে, সেক্ষেত্রে আমাদের নাকের যে ডিসচার্জ থাকে সেই ডিসচার্জটা নাকের পিছন দিয়ে পোস্ট নেজাল ড্রিপ আকারে আমাদের গলার মধ্যে যায়। তো গলায় যখনই পোস্ট নেজাল ড্রিপ যায় তখন গলার মধ্যে এক ধরনের অ্যালার্জিক কন্ডিশন তৈরি হয় এবং সেখানে এক ধরনের কাশি তৈরি হয়। এই কাশি কিন্তু আমাদের ফুসফুসজনিত কাশি না, এটা আমাদের নাকের কারণে আমাদের গলায় কাশি হচ্ছে। তো আপনি যদি দীর্ঘদিন যাবৎ কাশি সমস্যায় ভুগেন এবং আপনার সমস্যার যদি সমাধান না হয়, সেক্ষেত্রে আপনি নাক কান গলা বিশেষজ্ঞের কাছে গেলে যেটা হবে সেটা হচ্ছে উনি হয়তো নাক কান গলা চেক করবেন। যদি দেখেন যে নাকের কারণেই সেই কাশিটা হচ্ছে থাকে, সেক্ষেত্রে নাকের সমাধান করলেই, আপনার নাকের চিকিৎসা করলে আপনার গলার কাশিটা চলে যাবে। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।